অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রত্যেক ছাত্রদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস ষষ্ঠ শ্রেণীর যে অঙ্ক বিষয়টা আছে, সেই অঙ্ক বিষয়ের আমি অধ্যায় 9 অর্থাৎ নিজে করি যে 9.2 আছে, সেই অধ্যায়ের আমি যে একের দাগের এই পার্সেন্টেজের অঙ্কগুলো আমি দেখিয়ে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সেই ভিডিওগুলো দেখে নেবেন যে কীভাবে আমি পার্সেন্টেজ বার করতে হয় দেখিয়ে দিয়েছি। এবং সেই সঙ্গে আমি এবার 2-এর যে মান বের করি, এই যে অঙ্কগুলো আছে, যেমন কি 60-এর 10%, 45-এর 20%, এইসব অঙ্কগুলো আমাদের পরীক্ষায় থাকে। সব স্কুলে মাস্টাররা এখান থেকে অঙ্ক কোশ্চেন মাস্টার এবং ম্যাডামরা এখান থেকে অঙ্ক করে। আপনারা অবশ্যই এখানটা ফলো করবেন, কীভাবে হচ্ছে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। আর আমি অঙ্কটা তুলে নিয়েছি, ঠিক আছে, যেখানে কীভাবে অঙ্কটা করতে হয়। যেখানে বলেছে যে মান বের করি 60%-এর 10%, মানে 1 নম্বর অঙ্কটা আপনারা অবশ্যই জানেন যে কীভাবে করছি। দেখবেন যে যখন পার্সেন্টেজ যখন এর সঙ্গে লেগে আছে, তা জানবেন যে এটা হচ্ছে লব, আর এই যে পার্সেন্টেজ জন্য যে আমরা 100 সেটা হচ্ছে হরে বসবে, ঠিক আছে। আগে 60টা এখানে বসাবো, এর জন্য গুণ দেবো, আর 10টা এখানে বসাবো, আর বাই দেবো পার্সেন্টেজের জন্য 100, ঠিক আছে। তাহলে 90 হয়ে গেল। তাহলে পার্সেন্টেজ লেগে এর সঙ্গে হবে, তাহলে এর একটা কাটবে, এর একটা কাটবে, এর একটা কাটবে, এর একটা কাটবে, তাহলে সমান সমান কত হলো? শুধু 6, ঠিক আছে, শুধু 6, ঠিক আছে। এইটা হচ্ছে উত্তর, ঠিক আছে। এইভাবে করতে হবে। এরপর 2 নম্বর হচ্ছে 45-এর 20%, সেম এক অঙ্ক আপনারা এখানটা এরকম দেবেন, দিয়ে পার্সেন্টেজ আমরা 100 করবেন, ঠিক আছে। 45 এখানে বসে নেবেন, এর মানে গুণ 20টা বসবে, তার নিচে যেহেতু পার্সেন্টেজ আছে সঙ্গে তাতে কি 100টা এখানে বসবে, ঠিক আছে। হরে 100 বসবে, লবে কিন্তু নয়, লব 20 বসবে, হর মানে পার্সেন্টেজ বসবে, ঠিক আছে। এর একটা কাটবো, কাটবো 5 দুগুণে 10, 5 গেলে 5 9 45, অর্থাৎ আমাদের কত? শুধু 9 উত্তর, ঠিক আছে। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হবে। এরপর অঙ্ক দেখাচ্ছি। তাহলে এখানে আমি সিয়ের দাগের অঙ্ক তুলেছি। সিয়ের দাগাটাই করেছে 160-এর 40%, তাহলে 160 আমরা প্রথম লিখে নেবো, এর মানে আমরা গুণ দিয়ে দেবো, 40টা এটা বসাবো, পার্সেন্টেজের জন্য আমরা 100 করে দেবো, ঠিক আছে। এইটা কাটলো, এইটা কেটে গেল, তাহলে কী করে এলো? তাহলে 16 গুণ এই 4, তাহলে 4 6 24, 4 6 24, হাতে হইলো 2, 4 1 4, 4 দুগুণে 4 1 4, 4 2 কত? 6, তাহলে 56, ঠিক আছে। এই 64টা উত্তর। এরপর আমরা দিয়েরটা একই অঙ্ক, আগে আমরা 20 বসে নেবো, 120 গুণ, যেহেতু 30 আছে 30টা এখানে বসাবো, তার সঙ্গে কত? নিচে 100 করবো, ঠিক আছে। করার পরে এখানে আমরা কাটাকুটি করবো, ঠিক আছে। তাহলে এর একটা কাটলো, এর একটা কেটে গেলো, তাহলে কি 12 গুণ 3, তা 3 বারাম 36, এটা হলো উত্তর, ঠিক আছে। এরপরে আমরা ইয়েরটা এবং এফের গুণ দেখাবো, ঠিক আছে। ইয়েরটা হচ্ছে 1000-এর 22%, ইয়েরটা হচ্ছে আমাদের 1000-এর 22%, ঠিক আছে। 1000-এর 22% লিখে আমরা প্রথম 1000টা লিখে দেবো, এর জায়গায় গুণ করবো, 22 বাই কত? 100 করবো হরে, ঠিক আছে। তাহলে এর দুটো কেটে দিলাম, আর কিছু পড়ে নেই, তাহলে 100 10 গুণ 22, তাহলে 22-এর সঙ্গে আমরা 100 যোগ করে দেবো, তাহলে আমরা 220 উত্তর যাবে, ঠিক আছে। এটা শর্ট ফর্ম। তা 22 সঙ্গে একটা 22 বসালাম, কিন্তু একটা সঙ্গে যুক্ত করে দেবো, ঠিক আছে। তারপর আমরা এখানে কি এফেরটা 240-এর 35%, এফেরটা 240-এর 35%, ঠিক আছে। কত হবে? আপনারা 240 আগে বসিয়ে দেবেন, গুণ দেবো 3 5, তার সঙ্গে আমরা 100 করে দেবো, এর একটা কেটে দেবো, 5 কাটবো, 5 7 35, 5 কাটবো, 5 দুগুণে 10, 2 কাটলে 12 দুগুণে 24, তাহলে কত হলো? তাহলে 12 গুণ 7, ঠিক আছে। 7 দুগুণে 14, 4 হাত হলো 1, 7 7 8, তা 84, ঠিক আছে। এটা উত্তর। এরপর আমরা জিএরটা 800-র 5%, জিএরটা 800-র 5%, ঠিক আছে। কত হবে? আমরা প্রথম 800 লিখে দেবো, লিখে দেওয়ার পর গুণ দেবো 5 বাই কত? 100, ঠিক আছে। তাহলে এর দুটো কেটে যাবে, তাহলে কত হলো?
8 গুণ 5 অর্থাৎ 50 40। ঠিক আছে, ঠিক সেখানে লাস্ট অঙ্কটা কত হচ্ছে আমাদের এখানে 3600 18%, 3600 18%। এই যে হচ্ছে 3600 18% থেকে 3600 এর 18% মানে কত হবে? তা 36টা আমরা করলাম, 3600 করলাম, গুণ দিলাম 18 দিলাম বাই 100 করলাম, এ দুটো কাটলাম, কেটে লিখে দেবো 36 গুণ 18। ঠিক আছে, তাহলে এবার আমরা গুণ করে দেবো। তাহলে 36কে 18 গুণ করবো, 8 6 48, হাতে হলো 4, 8 6 48, হাতে হলো 6, 8 3 24, 24 আর 4 কত 28। ঠিক আছে, গুণ 6 1 6 6 আর 1 3 3, 8 4 6 648। ঠিক আছে, আবার বলছি 8 6 8 6 তো 4, 8 24 28 হলো। ঠিক আছে, 1 4 1 6 6 আর 1 3 3, তাহলে আমাদের কত এনে বলছে আমার কত 4, 8টা পেয়ে গেলাম, 14 হাত হলো 1 1 5 1 6। ঠিক আছে, এটা উত্তর। তাহলে এইভাবে অঙ্কগুলো আমরা করলাম। ঠিক আছে, আপনারা অবশ্যই অঙ্ক দেখবেন কীভাবে করছি। এরপর আমরা 3 নম্বর অঙ্কটা দেখবো যে কীভাবে আমার অঙ্কটা হচ্ছে। ঠিক আছে, আমাকে দাদু মেলায় যাবার জন্য 50 টাকা দিলেন, আমি সেই টাকা 70% মেলায় খরচ করলাম, বাকি টাকা জমানো ভাঁড়ে ফেলে দিলাম। তাহলে হিসাব করি কত টাকা খরচা করলাম এবং কত টাকা আমি ভাঁড়ে ফেললাম। ঠিক আছে, তাহলে 50 টাকা 70%। ঠিক আছে, এটা আমাকে লিখবো কীভাবে করছি আপনারা দেখবেন। তাহলে লিখতে হবে কি, আমাকে দাদু দিলেন। ঠিক আছে, আমাকে দাদু দিয়েছিলেন 50 টাকা। ঠিক আছে, 50 টাকা দিয়েছিলেন আমাকে দাদু। ঠিক আছে, খরচ করলাম, তাহলে খরচ করলাম, আমি খরচ কত করেছি 50 টাকা, 50 টাকা কত 70% বলেছে। হ্যাঁ, 50 টাকা 70%, 50 টাকা 70% মানে খরচ করলাম। ঠিক আছে, তাহলে সমান দিয়ে কত হবে, তাহলে 50 গুণ 50 টাকা গুণ 70%। ঠিক আছে, তাহলে 50 গুণ 70/100, কেন যেহেতু পার্সেন্টেজ আছে 70/100 হবে। এইটা কাটলো, এইটা কেটে গেল, তাহলে কত পড়ে হলো 5 গুণ 7, 5 গুণ 7 অর্থাৎ 35 টাকা। ঠিক আছে, তাহলে 35 টাকা আমি খরচ করলাম। ঠিক আছে, তাহলে আমি মেলায় খরচ করলাম কত 35 টাকা এবং বাকি 50 বিয়োগ 35 টাকা সমান 15 টাকা। 50 থেকে 15 বাদ, 50 থেকে 35 বাদলে 15 টাকা ভাঁড়ে আমি কি বললাম, জমানো ভাঁড়ে পেলাম। ঠিক আছে, টাকা জমানো ভাঁড়ে রাখলাম। ঠিক আছে, এইভাবে অঙ্কটা। এরপরের অঙ্কটা কী আছে, এরপরের অঙ্কটা বলেছে যে এই বছরে অঙ্ক পরীক্ষায় আমাদের স্কুলে এই ক্লাসে 60% 80% নাম্বার পেয়েছে, মানে 60%-এর 80% নাম্বার বেশি পেয়েছে। আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 মানে 50% হলে কতজন ছাত্রছাত্রী মানে 80 বেশি, মানে 80-র বেশি নাম্বার পেয়েছে। ঠিক আছে, মানে 80-র বেশি নাম্বার পেয়েছে। ঠিক আছে, তাহলে 4 নম্বর অঙ্কটা তাহলে লিখতে হবে যে তাহলে ক্লাসে মোট হ্যাঁ, ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত আছে
50 জন আছে, ঠিক আছে, আমরা বইয়ে 50 জন লিখেছি, 50 জন, ঠিক আছে। 50 জনে কত পার্সেন্ট? 60%। তাহলে 50 জন ছাত্রছাত্রীর কত? 60%, 60% বলেছে, তাই কি? তাহলে 50 গুণ 60%, হ্যাঁ কি না? তাহলে 50 গুণ 60 বাই কত পার্সেন্টেজ আছে, তাহলে 100 হিসেবে হবে, হর 100 হবে, তাহলে এই কাটলো, এই কাটলো, তাহলে 5 গুণ কত? 6 সমান কি? 5 6 30 জন, কত? 5 6 30 জন, ঠিক আছে, 30 জন হবে, ঠিক আছে। এটা কিন্তু এখানে বলতে হবে যে অতএব 30 জন ছাত্রছাত্রী 80-র বেশি, তাহলে 80-র বেশি, 80-এর বেশি নম্বর পেয়েছে, ঠিক আছে। এইটা হলো অ্যান্সার, ঠিক আছে। আপনারা অবশ্যই একটু দেখবেন, আমার একটু হাত লেখা একটু খারাপ আছে, আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন কীভাবে আমি করছি। যদি ভালো লাগে অবশ্যই তাহলে আমার চ্যানেলটাকে নজর রাখবেন এবং নিয়মিত আমাকে ফলো করবেন এবং পারলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।